জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। নমস্কার সকলকে। আজকের তন্ত্রের অনুষ্ঠান পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিদ্যা আপনাদের সামনে উপস্থাপনা করব। আকর্ষণ বশীকরণ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। কারো সাংসারিক অশান্তি, কারো আবার চাকরিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বারংবার এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। ব্যবসা করছেন, কাস্টমারের সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছে। কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, অপর ব্যক্তি আপনার কথা শুনেও শুনছে না। ইউটিউবে এই ধরনের বিদ্যা আমার মনে হয় কেউ দিয়েছে কি না আমার জানা নেই। তবে আজকের যেই বিদ্যাটা আপনাদের সামনে দিতে চলেছি এতটাই পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ বিদ্যা, যেই বিদ্যার মাধ্যমে যাকে খুশি আপনি আকর্ষিত করতে পারবেন, সে আপনার কথা শুনবে এবং কথা মানবে। আজকের এই বিদ্যাটি মোহিনী বশীকরণ তিলক। যেই পদ্ধতিতে এই বশীকরণ তিলক তৈরি করবেন এবং যে মন্ত্র প্রয়োগ করবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। যারা এরকম ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, কেউ আপনার কথা শুনছে না বা মানছে না, পূর্বে যেটা বললাম যে কোনো চাকরি ইন্টারভিউতে যাচ্ছেন কিন্তু বারংবার আপনাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিছুতেই আপনি সেই চাকরিটা পাচ্ছেন না। ব্যবসায় কাস্টমারের সঙ্গে ঠিকমতো কনভারসেশন করতে পারছেন না, ফলে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন সেই ব্যবসায় উন্নতি আসছে না। সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রী স্বামীর কথা শুনছে না বা স্বামী স্ত্রীর কথা শুনছে না। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কে টানাপোড়েন। আগে যেই ব্যক্তি আপনাকে চোখে হারাতো সেই ব্যক্তি আজকে আপনার প্রতি সেইভাবে মনোযোগ দিচ্ছে না। তো এই ধরনের যদি সমস্যার মধ্যে থাকেন, তাহলে আজকের এই বিদ্যাটি আপনাদের জন্যই। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, আবার ভিডিও শেষেও লিখিত অবস্থায় দেওয়া থাকবে। প্রয়োগবিধি সেটাও আমি বলে দেব। এই বিদ্যার মাধ্যমে কিন্তু এই আকর্ষণ বা বশীকরণ এই তিলকের মাধ্যমে 100% কাজ সফল হবেই। করে দেখবেন, কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো রয়েছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মন্ত্রটি শুনে নেন, আমি উল্লেখ করে দিচ্ছি। ওং ঐং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম। ওং ঐং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম। আবারও বলছি, ওং ঐং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম। এই মন্ত্রটিকে কিন্তু আপনারা বৃহস্পতিবার শুদ্ধ বস্ত্রে হলুদ রঙের বা সাদা কালারের বা লাল কালারের আসনের ওপর বসে পদ্ম ফুলের যে বীজ হয় ওই বীজের কিন্তু মালা পাওয়া যায়, সেই জপের মালা নিয়ে এই মন্ত্রটিকে কিন্তু 108 বার আপনারা জপ করে বা মুখস্থ করে নেবেন। প্রয়োগের সময় 21 বার এই মন্ত্রটিকে প্রয়োগে খাটাতে হবে। প্রথমে আমি নিয়মবিধি বলে দিই, তারপর আমি মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলে দেব। এই তিলককে তৈরি করতে গেলে মনোশিলা দরকার পড়ে। মনোশিলা তন্ত্রের দোকানে পাওয়া যায়, যেখানে তন্ত্রের সামগ্রী বিক্রি হয়। তারাপীঠ গেলেও আপনি এই মনোশিলা পেয়ে যাবেন, বা দশকর্মা দোকানেও খোঁজ করলে অনেক সময় এই মনোশিলা পাওয়া যায়। সেই মনোশিলাকে আপনারা পিষে নেবেন। এবার বলতে পারেন যে কিভাবে পিষবো। আপনারা সেটাকে কোনো পেপারের মধ্যে দিয়ে নোড়া দিয়ে থেতো করে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। এটি অভ্রর মতো দেখতে হয়, কালার খয়েরি রঙের হয় এবং অভ্রর মতো চিকচিক করে, হালকা পাথরের মতো শক্ত হয়, কিন্তু সেটাকে পিষলে গুঁড়ো হয়ে যাবে। বা কোনো কাপড়কে আপনারা ভাঁজ করে নিয়ে সেই কাপড়ের ভেতরে দিয়ে আপনারা নোড়া দিয়ে থেতো করে গুঁড়ো করে নিতে পারেন। এবার তার সঙ্গে গোরচনা, সেটা কিন্তু গরুর চোনা নয়, গোরচনা বলে একটি বস্তু হয়, সেটাও কিন্তু আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন।
কুমকুম, কাম সিন্দুর, থোর, থোরের যে রস, বাজারে থোর পাওয়া যায়, কলা গাছের যে থোর, সেই থোরের রস করে নেবেন, মিক্সিতে দিয়ে রস করে নিতে পারেন। আর সঙ্গে পদ্মর পাতা এবং ডাল, এই দুটিকে পিষে নিয়ে সেটিকেও রস করে নেবেন। পদ্ম আপনারা বাজারে পদ্ম বিক্রি হয়, পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের পাতা বা ডাল সংগ্রহ করে নেবেন। বা অনেক নদীতে, অনেক পুকুরেও কিন্তু খালে বিলে এই পদ্ম হয়ে থাকে, সেই পদ্মর আপনারা ডাল পাতা জোগাড় করে নিয়ে পিষে নিয়ে রস করে নেবেন। তার মধ্যে একটু কুমকুম দিতে পারেন, কেশর দিতে পারেন এবং ঠাকুরের ফুল বেলপাতা পিষে রস করেও দিতে পারেন, বা শুকনো ফুল বা পাতা কিন্তু গুঁড়ো করেও তার মধ্যে দিতে পারেন। এগুলো একসঙ্গে মিশ্রিত করে চামেলি ফুলের তেলের সঙ্গে মিশিয়ে একটা কৌটোর মধ্যে সংগ্রহ করে রেখে আপনারা বাড়িতে কোনো ঠাকুর দেবতার যেখানে প্রতিষ্ঠা করা আছে, পুজো দেন যেখানে, সেখানে কৌটোর মুখটা খুলে সেখানে রেখে দেবেন। এই মন্ত্র যে আমি উল্লেখ করলাম, এই মন্ত্রটিকে আপনারা 21 বার বলবেন এবং একটা করে ফু দেবেন। একবার মন্ত্র পাঠ হয়ে গেল, একটা ফু, এরমভাবে 21 বার মন্ত্র পড়বেন, 21টা ফু দেবেন সেই শিশিটার মধ্যে। এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানিয়ে সেই তিলক যদি আপনারা ব্যবহার করতে পারেন, যে কেউ এই তিলক অবস্থায় দেখলে আপনার সঙ্গে যেচে কথা বলবে, সে আপনার কথা শুনবে, সে আপনার কথা মানবে। যে আপনার কথা শুনছিল না, মানছিল না, সেও দেখবেন আপনার কথা শুনছে, মানছে। এমনকি অসৎ ব্যক্তিকেও যদি এই তিলক পরিহিত অবস্থায় আপনারা দেখে ফেলেন, সেই ব্যক্তিকেও কিন্তু দেবতাতুল্য মনে হবে। এতটাই পাওয়ারফুল এই বিদ্যা। এটি একটি গুপ্তবিদ্যা, তবু আপনাদের কাছে জনস্বার্থে ইউটিউবে তুলে ধরলাম। করে দেখুন, অবশ্যই লাভ পাবেন। যারা জ্যোতিষ লাইনে রয়েছেন, যারা তন্ত্র লাইনে রয়েছেন, যারা জপ টপ এগুলোর মধ্যে করেন, তাদের এইগুলো ব্যবহার করতে হয় না, কারণ তাদের ইচ্ছাটাই মেন, ইচ্ছাটাই বড়। সাধারণ মানুষ এটা প্রয়োগ করতে পারেন। আবার কোনো কোনো ব্যক্তিরাও কিন্তু এই বশীকরণ তিলক পরে কাজ করে থাকেন। করে দেখুন, শক্তিশালী একটি বিদ্যা দিলাম। কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।